সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলায় তো সমস্ত কাজ আমার শেষ, বাসি কাজের থেকে শুরু করে সমস্ত কাজ আমার শেষ বন্ধুরা। তো ঠাকুরের পুজো দেওয়া আমার কমপ্লিট। তো আমি বাসন মেজে কিন্তু উপর দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু অনেকটা সকাল, কারণ মেয়েদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে ফার্স্ট টার্ম, তো অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে আমাকে উঠতে হচ্ছে। ওরা স্কুলে যায় যেই সময়, তার থেকে একটু মানে দেরিতে যাচ্ছে, তারপরেও টিফিন করে ওদের খাবার রেডি করে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার গুছিয়েও রাখতে হচ্ছে, কারণ ওরা 2টোর ভেতরে আবার বাড়ি চলে আসে। তার আগে তো আমাকে রান্নাটা করে নিতে হবে, কারণ ওরা ভাত খেয়েই একটু রেস্ট নেয়। তারপর আবার টিউশন আছে, জিম আছে, সমস্ত কিছুই আছে 2 মেয়ের। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি কাজকর্ম করে নিতে হচ্ছে। তাই ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে কিছু জামা কাপড় কাচার ছিল, কেচে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তারপরে ওদের ভাত টাত খাইয়ে সুন্দর করে গোছগাছ করে কিন্তু আমি হচ্ছে আপনার স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর তারপরে দেখুন চলে এসেছি বন্ধুরা, ঠাকুরঘর তো মুছে নিলাম, মুছে নিয়ে চলে এসেছি ছাদে। আর যেটা বলছিলাম বন্ধুরা, ওরা তো চলে গেছে আপনার হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে, তো নিচের সমস্ত কাজকর্ম শেষ। আর ওরা আজ বাড়ি থাকতে থাকতেই আমার কিন্তু সমস্ত কিন্তু পুজো দেওয়ার থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো, কারণ অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর দেখুন আমি ছাদে চলে এসেছি, বেশ অনেকগুলো জামা কাপড় বন্ধুরা কেচে দিয়েছি। প্রত্যেক দিনই থাকে আমার অনেকগুলো করে জামা কাপড়, তো প্রত্যেক দিনই কাচতে হয় জানেন বন্ধুরা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব একটা রোদ উঠছে না, দেখুন আমি কিন্তু এই যে ছাদের মেঝের পরে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম গতকালের। কিছু জামা কাপড় হালকা দেখলাম একটু নরম আছে, মানে একটু হালকা হালকা আধ শুকনো টাইপের আছে, তো তার জন্য একটু দিয়ে বেশ ভালোভাবে গরম করে নিলাম, কারণ ছাদের মেঝেটা কিন্তু খুব গরম হয়ে গেছে, অনেকটা রোদ উঠেছে। তবুও দেখুন আকাশে কিন্তু একটুখানি মেঘ দেখা যাচ্ছে, তাই না? তো চলুন বন্ধুরা, এই তো সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে নিলাম। আর দেখুন আমার ছাদ বাগানে দেখুন কত সুন্দর রজনীগন্ধার স্টিক ফুটেছে, দেখেছেন? খুব সুন্দর, আর এত দারুণ গন্ধ না বন্ধুরা, ছাদে আসলেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রজনীগন্ধার, মনটাই ভরে যাচ্ছে। তো চলুন দেখুন, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছিলাম ঘরে। তারপরে এই যে হাজব্যান্ড নিয়ে আসলো বাজার, এই যে বাজারগুলো গোছাতে কিন্তু আমি কিন্তু বসে পড়লাম এইবারটা। তো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসছে অনেক কিছু, সেগুলো দেখাচ্ছি। তার আগে এই যে পুরনো আলুগুলো আছে, মানে পুরনো বলতে আগের আলু, সেগুলো নামিয়ে রাখি, কারণ এইগুলো রান্না করে ফেলবো আজকে। আর আজ যে এই আলুগুলো নিয়ে এসছে, ওই আলুগুলো সব তুলে। তো দেখুন এই 2 তাক হচ্ছে আলু, আর এই নিচেরটাতে নিচে আরেকটা তাক আছে, ওটাতে রাখবো হচ্ছে পেঁয়াজ, আর এইটা হচ্ছে কাঁঠালের বীজ। এই যে পেঁয়াজ আর রসুন, তো রসুনটা ফ্রিজে থবো, কারণ নইলে শুকিয়ে যায়। এই যে রসুন, এই যে হচ্ছে গোছানো হয়ে গেল আলু আর পেঁয়াজ। আর এই যে হচ্ছে কাঁচা লঙ্কা, এটা ছাড়িয়ে আমি ঝুড়িতে রাখবো, ফ্রিজে থবো। আর নিয়ে এসছে হচ্ছে এই যে টমেটোটা আমাদের একটু বেশিই লাগে। আর হচ্ছে এই যে লেবু 3টে। আর কি মাছ নিয়ে এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে বন্ধুরা, মাছ নিয়ে এসছে হচ্ছে এই যে লোটে মাছের ঝুড়ি ভাজা করব, ঠিক আছে। আর নিয়ে এসছে হচ্ছে পার্শে মাছ। তো এখন ঢালছি না, আমি ধুয়ে একবারে লবণ হলুদ মাখিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ,
এই দেখুন। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছোটো মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, কিচ্ছু খাওয়া দাওয়া করছিল না, বমি, মানে সারাক্ষণ বিছানায়। আর ওদের তো সোমবার থেকে ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন মনে হয়, কারণ আমি যেটাতে দেশি মোরগ রান্না করার যেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাতে আমি বলেছিলাম। ঠিক আছে, এপাশে কাজ হচ্ছে তো তাই একটু আওয়াজ হচ্ছে, তো বারান্দায় যাই। তো যাই হোক বন্ধুরা, মেয়ে তো খুব অসুস্থ ছিল, যার জন্য মানে আমি কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি। আর দেখবেন, সন্তান যখন শরীর খারাপ হয় সন্তানের, তখন একজন মায়ের যে কী অবস্থা হয় তা মতো বলার কথা না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। হাজব্যান্ড নিয়ে এসছে বাজার, আর তার আগে তো দেখতেই পেলেন প্রচুর কাজকর্ম আমার হয়ে গেছে। আর ওই বাজারে বা রান্নাবান্না করবো। 2 রকম মাছ নিয়ে এসছে। লোটে মাছ ছোটো মেয়ে খেতে চেয়েছে, যার জন্য ওর বাবা হচ্ছে লোটে মাছটা নিয়ে এসছে। লোটে মাছ ঝুরি ভাজা করব, আর হচ্ছে পার্শে মাছের ঝোল করব। ঠিক আছে, আর দেখি কি করা যায়, আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে পার্শে মাছ। দেখুন, অন্যদিন নিয়ে আসি এর থেকে একটু ছোট, আবার এর থেকে একটু বড়ও আছে। এই দেখুন, এই সুন্দর মাছের ডিম হয়েছে। ঠিক আছে, এবার ভাবছি কি এইটাতে সুন্দরভাবে ভেজে নিই। ভাজা হতে লাগে সুন্দর করে, তারপরে আর এই কড়াইতে লোটে মাছটা রান্না করে নিই। চলুন, এইদিকে তো হচ্ছে মাছ ভাজা। তেলটা কিন্তু বেশ অনেকখানি গরম হয়ে গেছে। এবার দেবো আমি জিরে ফোড়ন। বন্ধুরা, এই যে জিরে আর শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তেলের পরে মাছ দিয়েছি এতটা, আর এতটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি, আর দিয়েছি টমেটো। তো আগে পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর টমেটোটাও দিয়ে দেবো একবারে। হালকা একটুখানি পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে দেবো বন্ধুরা এই যে হলুদ দিয়ে মাখানো, লবণ আর হলুদ দিয়ে মাখানো হচ্ছে লোটে মাছ। আর এইদিকে তো মাছটা সুন্দর করে ভাজি দিয়ে নিতে হবে, একদম লাল লাল করে। তো বন্ধুরা, এই যে সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারটা দিয়ে দেবো লোটে মাছ, সব কটা দিয়ে দেবো। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। দেখবো ঢেকে হোক আস্তে আস্তে। আর এইদিকে মাছটা কি অবস্থা দেখি। লাল লাল করে ভাজলে ভালো লাগছে। কটা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, একটু কটা ভেজে রাখলাম মেয়েদের জন্য। আর একটু ভাত আছে, একটু সয়াবিনের তরকারি আছে, গতকাল সয়াবিন রান্না করেছিলাম, করে রাখলাম। হোক মাছের তরকারিটা ফুটে দিচ্ছি। বন্ধুরা, এই যে মশলা বাটা হয়ে গেছে, ধনে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো দিয়েছি, পুরো দিয়ে দেবেন।
দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, এটুকুতেই হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে আর এই কটা হয়ে যাবে। হ্যাঁ, বাবা চলে গেছে। এই জামা কাপড়গুলো আপনারা দেখতেই পেয়েছেন, আমি গতকাল কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এই দেখুন সমস্ত কিছু আমি ভাঁজ করে রেখে দিয়েছি বিছানার পরে। এখন আমি তুলে রেখে দেবো আলমারিতে। আর এই যে হচ্ছে মেয়েদের স্কুল ড্রেস, আজকে তো কেচে দিলাম, দেখতেই পেলেন আমি মেলে দিয়েছিলাম। এই কটাই শুকিয়েছে, আর কটা ভিজা আছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করলাম। চলুন বন্ধুরা, কী কী রান্না করলাম আপনাদেরকে আমি দেখাই। রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু একদম গোছানো গাছানো কমপ্লিট, ঠিক আছে। তো কী কী রান্না করেছি দেখাই। এই যে হচ্ছে ভাত, কেউ এখনও খায়নি, এই খেতে দেবো মেয়েদের। আর এই যে উচ্ছে ভাজা, আর এই দেখুন বন্ধুরা মাছের ঝোল, আলু দিয়ে, বড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঠিক আছে, পার্শে মাছের ঝোল। আর এই যে হচ্ছে স্যালাড, দাঁড়ান দেখাচ্ছি। এই যে গতকালের একটু সয়াবিন আছে, গরম করে রেখে দিয়েছি, মেয়েরা খেলে খাবে। আর এই যে হচ্ছে লোটে মাছ, ঠিক আছে। এই হচ্ছে রান্নাবান্না আজকে মাছের ঝোলটা শেয়ার করে নিই, এই মাছের ঝোলটা, ঠিক আছে। লোটে মাছটাও আপনাদেরকে একটু দেখাতে পেরেছি। আসলে মেয়ে একটা জিনিস বানিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। গীতাঞ্জলি একটা জিনিস বানিয়েছে আর সেটার ভিডিও করছিল, তার জন্য না আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। গীতাঞ্জলি বের কর। তো বন্ধুরা এই যে ও একটা এই যে কুরুশের ফুল করেছে, করে এরকম একটা বানিয়েছে, বুকে বানিয়েছে, ঠিক আছে। তো কেমন হয়েছে জানাবেন। নিশাঞ্জলি প্রচণ্ড জ্বর ছিল, আজকে নিশাঞ্জলির শরীরটা ভালো, তাই না টুনটুনি? আমি এই জন্য 2 দিন ভিডিও করতে পারিনি। আজকে পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা নিশান? হ্যাঁ, আজকে হচ্ছে পরীক্ষা ছিল ল্যাঙ্গুয়েজ, তাই তো? খুব সুন্দর পরীক্ষা হয়েছে। আর আমার বড় মেয়ের ছিল কেমিস্ট্রি। তো চলুন বন্ধুরা আমি এদের খাইয়ে নিই, তারপরে বড় মেয়ে। তো চলুন বন্ধুরা, এখন আর ভিডিও অন করছি না, আবার পরে করবোখানে। এখন ওর বাবা আবার ভাত চাচ্ছে, ওর বাবাকে ভাত দেবো, মেয়েদেরকে খাওয়াবো, কারণ বড় মেয়ে যাবে জিমে, তারপরে ওখান থেকে যাবে আবার পড়তে, আর ছোটো মেয়েরও পড়া আছে আজকে, ঠিক আছে। তো চলুন দেখতেই থাকুন, আবার পরে আসছি। আর দুটো নাকে মুখে দিয়েই বেরিয়ে গেছি, বড় মেয়েকে নিয়ে যাব জিমে দিয়ে তারপর ওখান থেকে আমি বাড়িতে আসব। আসার পর কিছু কাজ আছে, মানে মেয়েদের ঘরটা গোছানো বাকি আছে বন্ধুরা, সেই ঘরটা গোছাবো, গুছিয়ে তারপরে কিন্তু আমি আবার ছোট মেয়েকে নিয়ে যাব কিন্তু ওকে টিউশন পড়তে দিতে, ঠিক আছে। তারপরে আবার বড় মেয়েকে নিয়ে যাব পড়তে দিতে আরেক জায়গায়, জিমের থেকে নিয়ে। দেখুন বাড়ি চলে এসেছি, এসে একটু ফুটা বসিনি, মানে সারাদিন যে আমার এই সংসারটার জন্য অক্লান্ত পরিশ্রম করি বন্ধুরা, বিশ্বাস করুন একটুও কষ্ট হয় না। কেন জানেন? আমি তো এই সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তার জন্য আমি গণ্ডগোল, অশান্তি, ঝগড়াঝাটি কিচ্ছু জানেন না আমি পছন্দ করি না। আমি ভাবি নিরিবিলি থাকবো, নিজের সংসারের কাজ করব, সন্তান স্বামী নিয়ে ব্যাস সুখে শান্তিতে সংসার, এইটুকুই, ঠিক আছে, এইটুকুই চাই। তো বন্ধুরা এই যে বিছানার চাদরটা পেতে নিলাম খুব সুন্দর করে, একদম গোছগাছ করে, সব ঘরবাড়ি গোছানো আছে। আর দেখুন আমি এই ক্যাবিনেটটা তো বারান্দায় ছিল, আমি নিয়ে এসে মেয়ের এই যে সাজার জিনিসগুলো রাখলাম গুছিয়ে সুন্দর করে, ঠিক আছে। কেমন দেখতে লাগছে জানাবেন কিন্তু, হ্যাঁ। এই যে মেয়েদের পুতুলের র্যাকটা এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর চলুন বারান্দাতে দেখাচ্ছি, দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই দেখুন আমার বারান্দাটাও সুন্দর করে গোছানো আছে, এই যে সোফাটা, এই যে গাছটা এখানে রেখেছি সেন্টার টেবিলে পরে। আর এখানে ফ্রিজের মাথায় কিছু বিস্কিট, তারপরে আপনার হচ্ছে ভাজা, এগুলো আছে, এগুলো গোছানো আছে। আর এই যে এই টেবিলটা আমি বের করেছি, এগুলো সবসময় পরার জামাকাপড় এখানেই ভাঁজ করেছি, আমার 2 মেয়ের, ঠিক আছে। আমার হাজব্যান্ডের নেই, আমার হাজব্যান্ড আলমারির থেকেই নিয়ে নেয়, তারটা নিজেরটা ওখানেই গোছানো থাকে। আর এই যে আলনাটাও গুছিয়ে নিয়েছে। তো কেমন লাগছে জানাবেন। আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে। হ্যাঁ, জলের বোতলগুলো তো পুরো এখানটায় রেখে দিয়েছি সুন্দর করে। আর কিছু জামা কাপড়, এই দুটো, এই নাইটিটা আমি কেবল কেচে দিলাম, আর এই 3টে জামা
মানে হাজব্যান্ডের দুটো গেঞ্জি আর একটা প্যান্ট, এই দুটো একটু ভেজা আছে, বারান্দাটায় মেলে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নাইটি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে বড় মেয়েকে জিমে দিয়ে চলে এসেছি। অনেকক্ষণ আগে কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে নিয়ে এখন যাব নিশাঞ্জলিকে পড়তে দিতে, দিয়ে তারপরে বড় মেয়েকে জিমের থেকে নিয়ে আবার দিয়ে আসবো আরেক জায়গায় পড়তে, ঠিক আছে। তো চলুন দেখতে থাকুন। যে নিশাঞ্জলি জামা প্যান্ট পরে রেডি, এবারটা চুলটা বাঁধবে আর আমি জামা কাপড় পরবো, ঠিক আছে। আমার গুছিয়ে নিয়েছি। তো চলুন বেরোচ্ছি যখন তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন আমি আপনাদেরকে বলছিলাম না যে ওই যে বুকে একটা বানিয়েছে আমার বড় মেয়ে, দিয়েছে একটা, অর্ডার দিয়েছিল ওর বান্ধবী, তাই এই দেখুন। আর দুটো আমার জন্য রেখে দিয়েছে, বলছে মা এই দুটো তোমার জন্য। তো এখানে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, একটা বলেছি এই যে ছোটো টব আছে আমার একটা, এই টবের ভিতরে একটা বাবু সুন্দর করে করে দিবি। তো কেমন হয়েছে ফুলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম ছোটো মেয়েকে টিউশনে দিতে। এর আগে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেই কিন্তু আমি বেরিয়েছি, কারণ সন্ধ্যা দিতে হবে বাড়ি যেয়ে, যার জন্য। তো চলুন। আর এই দেখুন অরিও, এই যে বিটিএস, আমার দুই মেয়ে খুব পছন্দ করে বিটিএসদের। তো হচ্ছে এই বিটিএসের অরিও বিস্কিট বেরিয়েছে, ওর বাবারে পাগল করে দিচ্ছিল, বাবা আমাদেরকে এনে দাও অরিও বিস্কুট। তো নিয়ে এসেছে, দেখুন কত সুন্দর, মানে বিটিএসের লোগো, তারপরে মানে নানান কিছু, ওরা সব জানে কি কি, সেই এক একটা বিস্কিটে এক একটা হচ্ছে ডিজাইন করা, বেশ সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা।